আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ছোট কিছু টিপস নিয়ে করলা ভাজি রেসিপি শেয়ার করব। ইনশাআল্লাহ এভাবে করলা ভাজি করলে একটু তেতো লাগবে না। এখানে আমি 2টা মাঝারি সাইজের করলা নিয়ে নিয়েছি, সাথে একটা আলু নিয়েছি। তবে আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার করলার আলুটা কেটে খুব ভালোভাবে আমি পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, আমি এখানে প্রথমেই কোনো পেঁয়াজ ব্যবহার করব না। যে করলাটা আর আলুটা কেটে রেখেছিলাম, সে করলার আলুটা দিয়ে দেব। উপর থেকে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিব, আর বেশ খানিকটা ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে দেব। আপনারা চাইলে নর্মাল পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রোজেনটা ছিল, যার জন্য আমি ফ্রোজেন পেঁয়াজটা ব্যবহার করেছি। এবার সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, আর কিছুটা সময় অপেক্ষা করতে হবে এটা সিদ্ধ হওয়ার জন্য। তবে হ্যাঁ, আমি এখানে কোনোভাবেই কোনো ঢাকনা ব্যবহার করব না, কারণ করলা ভাজির সময় ঢাকনা ব্যবহার করলে করলা থেকে যে পানিটা বের হয়, এই পানিটা থেকে তেতো ভাবটা থেকে যায়। আর হ্যাঁ, বলেছিলাম যে ছোট কিছু টিপস শেয়ার করব করলা ভাজি, যাতে করলা ভাজিটা তেতো না লাগে। প্রথমেই হচ্ছে, আমরা যখন করলা ভাজিটা রান্না করব, মানে করলাটা যখন ভাজি করব, তখন প্রথমে তেমন কোনো কাঁচা পেঁয়াজের দরকার নেই। মানে হচ্ছে গিয়ে করলাটা দেওয়ার পরে আমরা উপর থেকে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। তবে হ্যাঁ, কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিব। এতে কি হয়, কাঁচা পেঁয়াজের তেতো ভাবটা কেটে যায়। আমরা অনেকেই আছি যারা করলা ভাজি করার সময় ঢাকনা ব্যবহার করি। তবে হ্যাঁ, করলা ভাজির সময় একদমই ঢাকনা ব্যবহার করা যাবে না। করলা ভাজি করার সময় যদি আমরা ঢাকনা ব্যবহার করি, তবে সেখান থেকে যে পানিটা বের হয়, এতেও করলাটা তেতো হয়ে যায়। আমরা যদি চুলার আঁচটা একটু হালকা কমিয়ে দিয়ে রান্না করি, তবে ইনশাআল্লাহ করলা থেকে তেমন কোনো একটা পানি আসে না, কিন্তু করলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এতে করলাটা তেতো লাগার সম্ভাবনা খুবই কম থাকে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন। ইনশাআল্লাহ করলা কোনোভাবেই তেতো লাগবে না। হ্যাঁ, একেবারেই যে তেতো লাগবে না এমনটাও না, তবে আমরা ঢাকনা দিয়ে রান্না করলে যতটা বেশি তেতো লাগে, এতটাও তেতো ভাব থাকে না, অনেকটাই কম লাগে। কারণ আমরা কাঁচা পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। কাঁচা পেঁয়াজে হচ্ছে করলার তেতো ভাবটা খানিকটা কেটে যায়। আর এই যে দেখুন, আমার করলাটা খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এটা আপনাদের আসলে কিভাবে বলে বোঝাবো বুঝতে পারতেছি না। তবে হ্যাঁ, এভাবে রান্না করলে করলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। আর আমি এখানে তেলটা কম ব্যবহার করেছি, যার জন্য নিচে থেকে একটু ধরে গেছে। তবে আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু তেলটা কম ব্যবহার করি, যার জন্য আমি তেলটা একটু কম দিয়েছি। আমি করলাটা একটু আধা কাঁচা রেখেছি, তবে আপনারা চাইলে এটাকে আরও ভাজা ভাজা করে নিতে পারেন। এতে করলাটার টেস্ট আরও ভালো আসে। আমার বাসায় এভাবে পছন্দ করে, যার জন্য আমি এভাবেই রেখেছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে।